তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ক্লাস 9 ইংলিশ সাজেশন, থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সেমেস্টার ইভ্যালুয়েশন বা ফাইনাল এক্সামিনেশন। আমি সরাসরি চলে আসি কোশ্চেন মডেলে। দেখো আমি যে প্রশ্নগুলো বলবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা বলে রাখবো কোশ্চেন প্যাটার্ন। দেখো তোমাদের সিন তোমাদের 20 মার্কসের সিন আসে, অর্থাৎ 20 মার্কের। তার মধ্যে স্টোরি এবং পোয়েম দুটোও থাকতে পারে, আবার অনেক সময় পোয়েমটা থাকে না কিন্তু স্টোরিটা বাধ্যতামূলকভাবে থাকে। আর যদি স্টোরি এবং পোয়েম দুটো থাকে তাহলে স্টোরির থেকে 15 এবং পোয়েম থেকে 5 মার্কস আসে। এবার তোমাদের যেটা থাকে ওই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কজ এফেক্ট, ট্রু ফলস, এমসিকিউ এই প্রশ্নগুলো কিন্তু থাকে, যেগুলোর মধ্যে টোটাল 15 মার্ক হয়। আনসিন তোমাদের 20 মার্কস থাকে। এখানে বিভিন্ন প্যাসেজগুলো তুলে দেওয়া হয়, তার ভেতর থেকে তোমাদের ঠিক একইভাবে ওই ট্রু ফলস, কজ এফেক্ট, এমসিকিউ বা অনেক সময় ওই বিভিন্ন শব্দের যে সমার্থক শব্দ বা বিপরীত শব্দ এই জিনিসগুলো আসে, অ্যান্টোনিম বা সিনোনিমসগুলো। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, নেক্সট পার্ট। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে তোমাদের কিছু কিছু জিনিসগুলো রয়েছে, এগুলো একটু বুঝে নাও। একটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এটা শিখে নিতে হবে। সেন্টেন্স চেঞ্জ, বিভিন্ন রকম সেন্টেন্সগুলো অর্থাৎ কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ফ্রেজাল ভার্ব তোমাদের আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে। এবার এই ফ্রেজাল ভার্বসের মধ্যে ভার্বগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো তোমরা পড়বে পুট, টেক, ব্রেক, গো, কাম, সেট, ব্রিং, মেক, টার্ন, ক্যারি এবং গেট। কী কী বললাম? মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্রেজাল ভার্বগুলো তোমরা পড়বে সেইগুলো সম্পর্কে আমি বলে দিলাম। পুট দিয়ে পুট অন, পুট অফ, এই যে পার্টসগুলো রয়েছে, টেক দিয়ে টেক অফ, টেক অন, টেক টু, এই যে জিনিসগুলো রয়েছে, ব্রেক, গো, কাম, এই প্রত্যেকটা জিনিসগুলো কিন্তু পড়বে। নেক্সট ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ডিগ্রি সেন্স এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। তো প্রিফিক্স এবং সাফিক্স এইগুলো দিয়ে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ তোমাকে করতে হবে। এবং এই জিনিসটাও বইয়ের যে অ্যাক্টিভিটিগুলো তোমাদের রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং এর জন্য ডাফ অ্যান্ড দত্ত তোমাদের যে প্র্যাকটিস বুকগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য। নেক্সট যেটা রয়েছে তোমাদের সেটা হলো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে তোমাদের 30 মার্কস আসে। তার মধ্যে তোমাদের কী কী পরীক্ষা আসে? স্টোরি, নোটিশ, লেটার, প্রসেসিং, প্যারাগ্রাফ এবং নিউজ পেপার রিপোর্ট। তো এই হলো তোমাদের টোটাল হলো 90 মার্ক, অর্থাৎ রাইটিং স্কিলে 30 মার্ক, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে 20 মার্ক, আনসিনে 20 মার্ক এবং সিনে হলো 20 মার্ক। সব মিলে তোমাদের চলে আসলো সেটা হলো 90 মার্ক। এবার আমি তোমাদের সামনে যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট সিন কোন কোন জায়গা থেকে তোমাদের আসতে পারে সেই পার্টটা, অর্থাৎ এই পার্টটা। দেখো আনসিন সম্পর্কে সাজেশন দেওয়া সম্ভব নয়, কারণ এটা বিভিন্ন জায়গা থেকে প্যাসেজ তুলে দেয়, প্যাসেজটাকে পড়ে তোমাদের বুঝতে হবে এবং এক্সামিনেশন হলেই কিন্তু তোমাদের অ্যান্সারটা তৈরি করতে হবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আমি তোমাদের যেটা বললাম এই পার্টসগুলো ভালো করে পড়ো এবং বইয়ের অ্যাক্টিভিটিগুলো তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অ্যাক্টিভিটিগুলো ভালো করে পড়ো এবং তার সঙ্গে ডাফ অ্যান্ড দত্ত বলে একটা বাজারে বই কিনতে পাওয়া যায়, সেই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো। ইংলিশের গ্রামার অ্যান্ড ভোকাবুলারির জন্য খুবই বেস্ট। এবং রাইটিং স্কিলের যে মূল সাজেশনগুলো, রাইটিং স্কিলের যে ব্যাপারগুলো রয়েছে সেই জিনিসগুলো আমি বলে দেবো যে কোন কোন রাইটিং পার্টসগুলো পড়লে তোমাদের বেস্ট অফ তোমরা পরীক্ষায় কমন পাবে। এবার আমরা প্রথম যেটা তাহলে আলোচনার পরিপ্রেক্ষিতে চলে গেলাম, প্রথম যে সিনের যে পার্টটা রয়েছে সেই সিনটা তোমরা কোথায় থেকে পাবে। দেখো আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দিয়েছি, তাতেও তোমরা দেখেছো যে আমি কীভাবে তোমাদের দিয়ে দিয়েছি। তো ঠিক সেই একইভাবে আই ওয়াজ অন মাই ওয়ে থেকে দ্য নেম অফ দ্য ম্যানস ফিট, এই যে পার্টটা রয়েছে স্টোরির, তো দ্য প্রাইজ অফ ব্যানানা যে গল্পটা রয়েছে সেই গল্পে তোমরা পেজ নম্বর 75-এ এই পার্টটা তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো নাম্বার 2-তে যেটা রয়েছে অন 15th of July আই টুক থেকে শুরু করে তোমরা বইটা খুলে পেজ নম্বর ওয়াইজ এটা সার্চ করবে, তাহলেই দেখবে একদম সুন্দরভাবে মিলে যাবে এবং তোমরা সেই পার্টটা খুব ভালো করে বুঝে বুঝে পড়বে, কারণ প্রশ্ন কিন্তু এই পার্টগুলো থেকেই আসবে। তো দেখো অন 15th of July আই টুক থেকে শুরু করে দাস মেড মাই সেলফ এ ল্যাম্প, স্টোরি নাম দেখতে পাচ্ছ। শিপওয়ার্ক সেলার 87 পেজে কিন্তু এটা রয়েছে। তারপরে ঠিক একইভাবে শিপওয়ার্ক সেলার থেকে রয়েছে 1 September 30 1659 আই থেকে শুরু করে অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড এই পর্যন্ত, এটা 83 পেজে রয়েছে। আমি একদম পেজ নম্বর তুলে তুলে তোমাদের সামনে দিয়েছি যাতে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। তারপরে দেখো কি বলেছে, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস থেকে শুরু করে বাট হিজ ব্রাদার সেট স্লেপটন, এটা তোমরা পড়বে। টম লুজেস এ টুথ বলে যে তোমাদের গল্পটা রয়েছে, সুন্দর একটা গল্প, সেই গল্পের মধ্যে তোমরা এটা পাবে, পেজ নম্বর 50-তে পেয়ে যাবে। তারপরে দেখো আই কাট দ্য উড আই কালেক্টেড থেকে শুরু করে আই পুড এ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে, এই যে গল্পটা এটা হচ্ছে প্রথমেই যেটা বললাম সুইপার সেলার থেকে এই যে গল্পটা, এই গল্প থেকে পেজ নম্বর 85-এ তোমরা এটা পেয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, হিজ ফার্স্ট ফ্লাইট থেকে দ্য ইয়ংস গার্ল ওয়াজ অ্যালোন থেকে শুরু করে অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, পেজ নম্বর 61-এ তোমরা এটা পেয়ে যাবে। তারপরে দেখো আও কাম ডাউন দ্য ভেন্ডর টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম,
তো এটা দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে রয়েছে পেজ নম্বর 77-এ তোমরা এই পার্টটা পেয়ে যাবে। এগুলো কিন্তু বইয়ে তোমরা অ্যাট ফার্স্ট দাগিয়ে নাও, আমি শুধু বলছি সেটা না, ভিডিওটাকে পুশ করে তোমরা বইটা নিয়ে এসে এইগুলো ধীরে ধীরে দাগিয়ে নাও, দাগিয়ে নেওয়ার পরে তারপরে এই প্রশ্নগুলো ভালোভাবে পড়বে, তাহলে দেখবে যে সমস্ত কিছুই তোমরা কমন পাবে। তারপরে দেখো while all these was going on থেকে শুরু করে দ্য রিমোটার দ্য মানকি বিকাম, এটা দ্য প্রাইস অফ ব্যানানা থেকে পেজ নম্বর 77-এ। তারপরে দেখো জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ থেকে শুরু করে দ্য মানকি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, এটাও ঠিক তাই, দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে পেজ নম্বর 75-এ। তারপরটা কি দ্য ট্রেন হ্যাজ বিগান টু মুভ থেকে শুরু করে দ্য মোর আনকমফোর্টেবল, এটা হচ্ছে দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে পেজ নম্বর 79। অর্থাৎ দেখতে পাচ্ছ যে তোমাদের যে মোস্ট 10 আমি ইম্পর্টেন্ট 10টা দিলাম, এই 10টার ভিতরে আশা করছি তোমরা সিন কিন্তু পাবে। অতএব এই প্রত্যেকটা পার্ট খুব বড় বড় পার্ট না, আমি খুব ছোট্ট ছোট্ট পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, এই পার্টগুলো পড়লেই কিন্তু তোমরা এখান থেকে সিনগুলো কমনভাবে খুব ভালোভাবে বুঝে বুঝে পড়বে। দেখো সিনের ভেতরে তোমাদের আমি দুটো কবিতা দিয়ে দিয়েছি, একটা কবিতা দিয়ে দিয়েছি আই স 3 ships টু সেলিং বাই থেকে শুরু করে টু অ্যানকর অফ দ্য ক্যাপিটিভিটি, এই পর্যন্ত থাকতে পারে। আবার ঠিক একই কবিতার আর একটু নিচের পাড়া থেকে দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট থেকে শুরু করে একইভাবে দ্য অ্যানকর ইন ক্যাপিটিভিটি, এই যে পার্টটা, এই পার্টটা দিতে পারে পেজ নম্বর 69-এ তোমরা পেয়ে যাবে। দ্য নর্থ শিপ কবিতা থেকে কিন্তু এটা এই অংশটা খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে আসবে। আমি প্রথমেই তোমাদের বললাম, তাহলে সিন আমাদের গেল যে 20 মার্কস আমি বললাম, পোয়েম এবং স্টোরি দুটো পার্ট কিন্তু তোমরা ভালোভাবে পড়ে নিলে এখান থেকে কিন্তু 20 মার্কস তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। এবার আনসিনের যে পার্টটাই চলে যায়, আনসিনে দেখো সাজেশন ইম্পসিবল আমি প্রথমেই বলে দিয়েছি, তারপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং কোথা থেকে প্র্যাকটিস করবে আমি সেটাও বললাম, এবং অ্যাক্টিভিটিগুলো ভালো করে পড়বে। এবার আমরা চলে যাবো সরাসরি রাইটিং স্কিলে। দেখো রাইটিং স্কিলের মধ্যে আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো এবং টোটাল যেটা সিলেবাসের মধ্যে আছে সব কিছু বলে দেবো। তো তোমাদের যে যে বিষয়গুলো থাকে তার মধ্যে ফার্স্ট আমি যেটা বলবো প্যারাগ্রাফ তোমাদের কিন্তু 3টে আসে 30 মার্ক, আমি প্রথমেই বললাম। যাই হোক, তো প্যারাগ্রাফগুলো ভালো করে পড়বে। কী কী প্যারাগ্রাফ দেখো, দ্য ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস, দ্য ফিজিক্যাল এক্সারসাইজ, 2 নম্বর বেনিফিটস অফ মর্নিং ওয়াকস, 3 নম্বর এ উইন্টার মর্নিং, 4 নম্বর দ্য প্রবলেমস অফ টিনেজার্স, 5 নম্বর ইউর বেস্ট ফ্রেন্ড, 6 নম্বর স্টুডেন্ট ডিউটি। তো এই যে 6টা আমি দিয়েছি, আমি আশা করছি প্যারাগ্রাফ তোমাদের এই কটা থেকে আসবে। এরপরে আমি আর একটুখানি বলবো, একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আমি বলবো একদম লাস্টে, যেটা বই থেকে। তারপরে দেখো লেটার রাইটিং, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এমন একটা জিনিস যে লেটার রাইটিং কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই। তো কী কী তোমরা লেটারগুলো খুব বিশেষভাবে পড়বে দেখো, রাইট এ লেটার টু ইয়ার মেম্বার অফ এ ভিলেজ ড্রয়িং দ্য অ্যাটেনশন টু দ্য ইনডিসক্রিমিনেট ফলিং অফ ট্রিজ in your locality। তারপরে দেখো রাইট এ লেটার টু your brother telling him to harmful effects of using mobile phone। তারপর দেখো রাইট এ লেটার টু the headmaster of your school requesting him to install some purifiers। তারপরে দেখো রাইট এ লেটার টু your friend describing a visit to a place historical interest। আমি মিনিংটা একটু বলে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম যেটা দিলাম যে ড্রয়িং দ্য অ্যাটেনশন দ্য ইনডিসক্রিমিনেট ফিলিং অফ ট্রিজ, মানে প্রচুর পরিমাণে যে গাছ কাটা হচ্ছে সেই গাছ কাটার প্রতিবাদ জানিয়ে তুমি তোমার গ্রামের মেম্বারকে একটা চিঠি লেখো। এটা ঘুরিয়ে কিন্তু শুধু মেম্বার না, ব্লকে দিতে পারে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিতে পারে, বা এনিওয়ান দিতে পারে। বিষয়টা ভালো করে পড়ে রাখবে। রাইট এ লেটার টু ইয়ার ব্রাদার, এটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ মোবাইল যে ব্যবহার করছো সেই মোবাইল ব্যবহারের যে খারাপ জিনিসটা হতে পারে, যে খারাপ বিষয়টা হতে পারে, সেই হার্মফুল এফেক্টগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। রাইট এ লেটার টু এর হেডমাস্টার, যে জলের যে ভালো ভালো পিউরিফায়ার যে জলগুলো আছে, জলের ব্যবহারটা ভালো করার দরকার, আর্সেনিক মুক্ত জল পান করার জন্য এই যে পিউরিফায়ার্সগুলো লাগাতে হবে স্কুলে, সেই উপলক্ষে হেডমাস্টারকে জানাতে হবে। তারপর রাইট এ লেটার টু এর ফ্রেন্ড ডিসক্রাইবিং এ ভিজিট টু এ প্লেস হিস্ট্রিক্যাল, মানে তুমি কিছুদিন আগে একটা খুব ঐতিহাসিক জায়গায় ঘুরেছো এবং সেই যে ঘোরার যে আনন্দ, সেই আনন্দ সম্পর্কে জানিয়ে তুমি বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখবে। তারপর একটা যেটা বলেছি কি, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ দ্য নিউজ পেপার অ্যাবাউট দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস অ্যান্ড লাউড স্পিকার ডিউরিং ফেস্টিভ্যাল, মানে উৎসবের সময় যে প্রচুর পরিমাণে লাউড স্পিকার এবং মাইক্রোফোনগুলো ইউজ করা হয়, মানে মাইকগুলো, যার ফলে কিন্তু প্রচুর সাউন্ড পলিউশন হয়। তো সাউন্ড পলিউশনের মানে প্রতিবিধান কল্পে তুমি কি ব্যবস্থা নেবে সেই ব্যবহারের উপর একটা নিউজ পেপার কী বলেছে, রাইট নিউজ পেপার টু দ্য এডিটর নিউজ পেপারের কাছে, মানে এডিটরের কাছে লিখতে হবে যে এই ব্যাপারে কিছু বলার জন্য। তারপর দেখো রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার টু ইয়োর সিকিং লিভ অফ অ্যাবসেন্স, এটা একদম সহজ ছোটোবেলার প্রশ্ন, যে স্কুলে না আসার জন্য প্রধান শিক্ষকের কাছে চিঠি লেখো। তারপরে দেখো প্রসেস রাইটিংটা একটা মজার জিনিস, এটা কিন্তু একটু শিখতে হয়, তাহলে যে কোনো প্রসেসিং করা যাবে। প্রসেসিং মানে হচ্ছে যে কোনো জিনিস তুমি কীভাবে প্রিপেয়ার করবে। তো কী কী ব্যাপারগুলো রয়েছে, ফার্স্ট আমি দিয়েছি হাউ টু মেক পেপার, কীভাবে পেপার তৈরি হয়, রেইনফরমেশন মানে বৃষ্টির জল, ম্যাঙ্গোর অমলেট, টমেটো সস টি। তারপরে দেখো ওয়াশ ডার্টি ক্লথস, গোয়া জেলি প্রিপারেশন। তারপরে হাউ SMS ইজ ডান অ্যান্ড প্রিপারিং পটেটো চিপস, মানে এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো পড়লেই কিন্তু তোমরা প্রসেসিংয়ের যে পার্টসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পেয়ে যাবে। এবার দেখো নিউজ পেপার রিপোর্ট, মোস্ট ইম্পর্টেন্ট কিছু নিউজ পেপার রিপোর্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। বাস ট্রেন অ্যাক্সিডেন্ট, বোট ডিজাস্টার।
তো এইগুলো কিন্তু বেসিক। তারপরে দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প, দ্য এফেক্ট অফ দ্য ডিভাস্টিং ফ্লাড ইন কেরালা অন দ্য ফলোয়িং এন্ডস। কিছু কিছু আর একটা কথা বলে রাখি, তোমাদের এই যে সামনে প্যারাগ্রাফ বললাম বা প্রসেসিং বললাম বা নিউজ রিপোর্ট বললাম, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু তোমাদের প্রশ্নে হিন্টস দেওয়া থাকবে, যে হিন্টসগুলোকে অবলম্বন করে তোমরা আরও ভালো করে লিখতে পারো। তো দেখো এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, তারপরে হচ্ছে এ ম্যাজিক শো অর্গানাইজড অন ইউর স্কুল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ট্রি প্লান্টেশন প্রোগ্রাম মোস্ট ইম্পর্টেন্ট, ব্লাড ডোনেশন এবং দ্য যেটা আমি বললাম কেরালার বন্যার ব্যাপারে, যে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাবো তারপরের যে পার্ট, সেটা হচ্ছে নোটিশ। নোটিশে জাস্ট আমি একটা নোটিশ দিয়েছি, এটা আসার সম্ভাবনা খুবই কম, তবুও একটু প্র্যাকটিস করে রাখবে নোটিশটা। ইন ইউর স্কুল ইনফর্মিং টু দ্য স্টুডেন্ট অ্যাবাউট দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ইন ইউর স্কুল। এবার দেখো তোমাদের পেজ নম্বর 74 এক্সারসাইজ 5 এবং 6 একটা রাইটিং পাবে, 82-তে 8 এবং 9 একটা পাবে, এবং পেজ নম্বর 91 এক্সারসাইজ 9-এ একটা রাইটিং পাবে। এই 5টা রাইটিংও কিন্তু তোমরা খুব ভালো করে দেখে রাখবে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই যে 5টা বললাম আমি এটা তার সঙ্গে কিন্তু এগুলো অবশ্যই করে পড়বে। এবং লাস্ট এই মুহূর্তে আমি তোমাদের জন্য একটা ডিসিশন দিলাম, কারণ এটা এই মুহূর্তে পড়ছে, মানে যেটা পরীক্ষার সময় কিন্তু প্রচুরভাবে আসতে পারে, সেটা হলো দ্য লাং অফ আওয়ার প্ল্যানেটস আর বার্নিং, অর্থাৎ অ্যামাজন ফায়ার। তোমরা জানো যে কিছুদিন আগেই অ্যামাজন ফায়ারে প্রচুর পরিমাণে আগুন লেগেছে বা এখনও সেই প্রক্রিয়া চলছে। তো সেই প্রক্রিয়া কিন্তু সম্পর্কে তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই পার্টসটাও তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে। তো আমি আশা করি তোমাদের সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করতে পারলাম, এবং তোমাদের সামনে মূল কী কী পরীক্ষায় প্রশ্নগুলো আসবে সে বিষয়গুলো তোমাদের সামনে বলে দিলাম। এবার তোমরা এগুলো ধীরে ধীরে নোটস করে পড়ে ফেলো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে আশা করি আলোচনাটি ভালো লেগেছে, তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।